হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সিম্পলি ইন্টারেস্ট থেকে টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্ন কিন্তু তোমাদের ট্রেন্ডিং প্রশ্ন, আর আপকামিং রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তো তবেই তো বুঝতে পারবে যে ম্যাথ কিভাবে না তাড়াতাড়ি দেখা মাত্র এই টাইপের সলভ করা যায়। চলো দেখো, প্রথম প্রশ্ন দেখে নেবো আজ আমরা কি রয়েছে। দেখো, সরল সুদ করার আগে জাস্ট একটি লজিক তোমাদের জানতে হবে যে এসআই এসআই মানে সরল সুদ আমরা কিভাবে বের করবো। স্যার, আমাদের সরল সুদ যে এসআই ইকুয়াল টু কি হয়, আমাদের টি ইনটু আর হয়। মানে যে সরল সুদ আমাদের প্রত্যেক বছর কি হয়, সমান হারে বাড়ে। সাপোজ ধরো যে প্রথম বছর তোমাকে 5% দেওয়া হলো, তারপরে দ্বিতীয় বছর তুমি 5% পাবে, তৃতীয় বছর 5% পাবে। এইভাবে তোমার সমান হারে সরল সুদ বাড়তে থাকে। তাহলে যদি তোমাকে আর এর মান আমি 5% বলে দিই আর টাইম যদি 3 বলে দিই, 3 বছর, তাহলে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? বলবে স্যার তাহলে আমি 15% পাবো। দেখো, এখানেও কিন্তু তোমার সেই 15%ই কিন্তু হয়েছে। বোঝা গেছে এইটুকু যে সরল সুদ আমাদের কি হয়, প্রত্যেক বছর সমান হারে বাড়তে থাকে। মানে প্রথম বছরে যা হবে পরের বছর তাই, পরের বছর তাই, পরের বছর তাই, এভাবে যাবে। তাহলে এবার প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্ন কিন্তু তোমাদের বলা হলো শুধু প্রশ্ন বলে না, এটা হচ্ছে মহৎপূর্ণ প্রশ্ন। কারণ রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন 100% থাকেই, এবং পুলিশ এক্সামেও থাকে, তুমি এসএসসি যে কোনো এক্সাম বসো, সমস্ত এক্সামে থাকে। এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ড, যে এই প্রশ্ন সলভ করতে তোমরা কত সেকেন্ড টাইম লিখবে? বলো কত সেকেন্ড টাইম নেবে? 10 সেকেন্ড, 20 সেকেন্ড। এই প্রশ্নটা তুমি ইচ্ছা যদি করো, তোমার ভেতরে যদি স্মার্টনেস থাকে, তুমি 2 থেকে 3 সেকেন্ডে সলভ করে আসতে পারো এক্সাম হলে। স্যার এটা সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি গ্র্যাজুয়েট, হ্যাঁ, আন্ডার গ্র্যাজুয়েট ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, আর জি ফর গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট এক্সামে রেলওয়ে দেখো ভরপুর মাত্রায় এই টাইপের প্রশ্ন এসছে। এবার যদি তুমি পরীক্ষায় বসে থাকো, প্রশ্ন তুলে দেখো, আমি যে লজিক বলছি 2 সেকেন্ডে সলভ করতে পারো কিনা। চলো দেখো কি বলেছে এখানে। বলেছে এত 7 এপ্রিল 2024 থেকে 18 এপ্রিল 2024 পর্যন্ত বার্ষিক এত পার্সেন্ট হারে এত টাকার সরল সুদের পরিমাণ বের করতে বলেছে, তাই না? এখানেই তোমার অঙ্ক শেষ। কোথায়? যে এত পার্সেন্ট দিয়েছে, ব্যাস। আর তুমি কি জানো যে এসআই ইনটু কি হয়, এসআই ইকুয়াল টু, বলে স্যার এসআই সমান সমান টি ইনটু আর হয়। টি ইনটু কি হবে, আর হবে। আর এই যে দেখছো না পয়েন্ট, তুমি পয়েন্টে বাদ দাও, পয়েন্ট ধরবা না, পয়েন্টকে বাদ দাও। পয়েন্ট যদি বাদ দাও তাহলে কত চলে আসছে? এটা বলে স্যার 75%। আর 75 মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 25 আছে কিনা বলো? মিসাইল নাম্বার 25 আছে কিনা? আরে মিসাইল নাম্বার তো 7-8টা মিসাইল নাম্বার আছে নাকি? জাস্ট ওই মিসাইল নাম্বার যদি তুমি সঠিক ইউজ জানো না, অঙ্কের জগতে 80% অঙ্ক তুমি আরামসে সলভ করে আসতে পারো ওভি অপশনের সাহায্যে। দেখা মাত্র তোমার পেন পেপারের প্রয়োজন পড়বে না। তো ডাইরেক্ট তাহলে এখন আমরা কি দেখবো, যেমন এখানে যে কোনটা 25 দিয়ে ভাগ যায়, কোনটা 25 দিয়ে ভাগ যায় বলো? এই তিনটে কি যাবে না স্যার? অপশন এ কারেক্ট স্যার, দেখেই তোমরা সলভ করতে পারবে কিনা। যে অঙ্কে জিরো রয়েছে না, জিরো যে রয়েছে সেও এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্র সলভ করে আসবে। সঠিক টেকনিকে যদি কেউ ম্যাথ করে না, তার ম্যাথ করার আনন্দটাই অন্যরকম আসবে। বোঝা গেল? এবার যদি তুমি প্রপার লজিকে করো, কোনো অসুবিধা নেই। যে এখানে দিন বের করে নাও, 2024 সাল বলেছে মানে লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। 7 দিন তো অলরেডি হয়ে গেছে, আর 22 দিন, 22, 31 আর ওইদিকে কত 8 এপ্রিল, তাহলে টোটাল অ্যাড করে দাও 61 ডেজ চলে আসবে। তো একে ইয়ারে কনভার্ট করতে হলে 366 দিয়ে ভাগ করবে, যেহেতু এটা লিপ ইয়ার হয়েছে। তাহলে এটা পেয়েছো কি তুমি টাইম, এই টাইমের সাথে তুমি কি করবে, পার্সেন্টেজকে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, এসআই। কারণ এসআই ইকুয়াল টু কি, টি ইনটু আর হয়। ব্যাস, তাহলে এত পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাবে। কত টাকার উপরে? স্যার 4000 টাকার উপরে আমি 61/366 ইনটু 7.5% এত আমি ইন্টারেস্ট পাবো। এবার একে তুমি সলিউশন করে, ক্যালকুলেশন করে, টাইমের বরবাদ করে, চলো সলিউশন করো। দেখো উত্তর তোমার 85 চলে আসবে, 50। বোঝা গেছে? দেখো, যদি লজিক ভালো লাগে তো অবশ্যই বলবো যে এই ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে। কারণ এই টাইপের অঙ্ক সবাই করে। সবাই কোন ভাবে করে? সবাই এভাবে করে। সবাই ডাইরেক্ট এভাবে করে না। এই উত্তর এভাবে না, এভাবে কেউ তোমাদের এখনো শেখায়নি যে এভাবেও সম্ভব। হ্যাঁ, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 15 মাসে বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে কোনো নির্দিষ্ট রাশির ওপর প্রাপ্ত সরল সুদ। বেশ ভালো কথা। ওই রাশির ওপর 8 মাসে এত পার্সেন্ট হারে প্রাপ্ত সরল সুদ থেকে এত টাকা বেশি হয়।
আচ্ছা বেশি হয় তার মানে কি? বলা হয়েছে তুমি তোমার ভাই থেকে 8 টাকা বেশি পেয়েছো, তাহলে নিশ্চয়ই ওই যে 8 টাকা বেশি পেয়েছো তুমি, তার মানে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8 টাকা, তাই নয় কি বলো? ডিফারেন্স 8 টাকা। তো ডিফারেন্স যদি 8 টাকা হয় তাহলে এখানেও তুমি সুদের মধ্যে ডিফারেন্স বের করে দাও, তাহলে সুদের মধ্যে ডিফারেন্স মানেই তো সমান সমান এই টাকাটা হবে। খেলো অঙ্ক নিয়ে। যে এখানে বলেছে 15 মাস, আচ্ছা মাসকে বছরে কনভার্ট করবে 12 দিয়ে, ওকে? তাহলে কত আসছে এখানে 15/2, ব্যাস এত পার্সেন্ট ইন্টারেস্ট। পরেরটা কি বলেছে 8 মাস, কত পার্সেন্ট বলে দিয়েছে 25/2%, ব্যাস। তাহলে এতটা অন ডিফারেন্স মানে কত ডিফারেন্স 32.50, 32.50। এ তো দেখেই বোঝা যাচ্ছে যে উত্তর পয়েন্টে আসবে, পয়েন্টে তো আসবে। আচ্ছা চলো দেখা যাক, তাহলে আগে সলভ তো করা হোক, পয়েন্টে আসতে পারে বা নাও আসতে পারে। দেখো তাহলে এখানে 12 দুগুণা 24 আর এখানেও 24, তো 24 তো এলসিএম চলে আসবে। 15 225 আর 8 25 200, অন্তর কত হচ্ছে 25, ব্যাস। তাহলে এত পার্সেন্ট অন্তর মানে কত তোমার 32.50। তাহলে বলো 100%-এ কত চলে আসবে? 100%-এ 100%-এ কত চলে আসবে? এবার দেখো 100% যখন তুমি বের করছো তার মানে পয়েন্ট দিয়ে তোমার আসছে না, পয়েন্ট তোমার আসবে না নাকি? এগুলো দেখতেই তোমার মাইন্ডে আসা চাই। আর এই কারণে তোমাদেরকে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মোর দ্যান প্র্যাকটিস করতে হবে, তাহলে পয়েন্ট দিয়ে আসবে না। এবার বলো, এবার ধরো দেখো কত রয়েছে আমাদের 312, ছোট জাস্ট, এত আসবে না, আরো বেশি আসবে। আর বেশি তো আমাদের একটাই পড়ে আছে, বেশি তো একটাই পড়ে আছে। যদি পিওর সলভ করতে চাও চলো করে নাও একে সলভ। বলো এত কত গুণ পড়ছে, তো এর সাথে তত গুণ করে দেবে, না হলে এটাকে এখানে উল্টে দাও, ব্যাস এই নাও 24/25 ইন্টু 100 করে দাও। এবার এর ক্যালকুলেশন করো, ব্যাস। তাহলে দেখো অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। মাইন্ড নিয়ে, মাইন্ডের সাথে খেলো, অঙ্ক নিয়ে, অঙ্ক নিয়ে খেলো, বুঝেছো? অন্য কারোর কিছুর সাথে খেলার প্রয়োজন নেই, কারণ এক্সামের সিলেকশন নিতে হলে তোমাকে অঙ্কের সাথে আগে খেলা করতে হবে, অঙ্ককে আগে ভালোবাসো মন দিয়ে, অঙ্ক অটোমেটিক্যালি হবে। কারণ এ তো কতগুলো সংখ্যা না, খেলা ছাড়া আর কি করবে? বলেছে এক ব্যক্তি এত টাকা ধনরাশি বার্ষিক x% সরল সুদের হারে এত টাকা ধনরাশি x+2% মানে সরল সুদের হারে নিবেশ করেন। বেশ ভালো কথা, নিবেশ করেছে। বলেছে 3 বছরে মোট সুদ এত টাকা, এত টাকা পেয়েছে, বোঝা গেছে? আচ্ছা তোমরা বলো কিভাবে, তোমরা হলে কিভাবে প্রশ্নটাকে সলভ করতে? ফর্মুলা ফেলে? কি দরকার? 3 বছরে যদি এত টাকা সুদ তুমি পাও তাহলে 1 বছরে কত পাবে? 3 দিয়ে ভাগ করো, 2500, 25 দুগুণে 50, 2550 টাকা পাবে 1 বছরে, মানে 1 ইয়ারের এসআই পেয়ে যাচ্ছে এত টাকা। তাই না? তাহলে বলো এত টাকা যদি তুমি সুদ পাও, নিশ্চয়ই এই টাকাটা, এই যে সুদটা, এই প্রথমটার সুদ আর দ্বিতীয়টার সুদের যোগফল হচ্ছে এই সুদটা। তাহলে তুমি এখানে 1 বছর টাইম ধরো, 1 বছর মানে এত টাকা 1 বছরে x% হারে সুদ কত হবে? দেখো যেহেতু আমি 1 বছর করে নিয়েছি, আমি এদেরকেও 1 বছর করে নিই। তাহলে পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 100 কত চলে আসবে 5x, এখানেও পার্সেন্টেজ 0 0 কেটে দাও, তাহলে কত চলে আসছে 135x, 135x প্লাস 135 ইন্টু 2, 35 70 মানে 270। তাহলে এই টোটাল সুদ মানে তোমার এত সুদ কত হচ্ছে এখানে বলো? 140x, 140x প্লাস 270 ইকুয়াল টু 2550 টাকা। এই দুই সুদ মানেই তো এই সুদটা। তাহলে বলো কত হচ্ছে 140x সমান সমান 270, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তো মাইনাস করো, 0 8 2 2 0 0 কাটো, 2 দিয়ে 7, 2 দিয়ে কেটে দাও 114, তো x ইকুয়াল টু কত? দেখো x ইকুয়াল টু কত? আরে 9 বার দিয়ে বেশি আসতে হবে এবং পয়েন্টে আসবে, তো পিওর তো আসবে না, আগে কাটো, 8 বার দিয়ে তো যাবে না, কমে যাবে। চলো অপশন বি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। দেখো এবার এখনকার দিনে না অঙ্ক ক্যালকুলেটর যে পিওর পেতে ভাগ করবে এ করবে, জামানা শেষ। ওইভাবে এখন আর এক্সামে সলভ যদি করো টাইমের বরবাদ মানে লাইফটাকে বরবাদ করবে। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, মাইন্ডে রাখবে এটা। কি বলেছে দেখো, স্বপ্না তার এত টাকার কিছু অংশ 10% সরল সুদে এবং বাকি 4% সরল সুদে বিনিয়োগ করেছেন। যদি 4 বছর শেষে তিনি সমান সুদ পায় তাহলে 10% হারে
পরিমাণ বের করতে বলেছে। বাহ, ঠিক আছে, প্রশ্ন একদম শানদার প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন। আর এই টাইপের প্রশ্নই তোমাদের এক্সামে আসে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় না যে স্যার টাইম পাচ্ছি না, কিভাবে এত ক্যালকুলেটিভ ম্যাথ সলভ করব। তাই তো, দেখো কিভাবে করবে। আচ্ছা তোমরা বলো, তোমার কাছে টোটাল কত টাকা আছে? এত টাকা। তুমি একটা 10% দিয়েছো আর বাকিটা 4%। টোটাল কত পার্সেন্ট? স্যার টোটাল তো তাহলে 14%। আর 14% মানে টোটাল 14% টোটাল মানেই তো তোমার 20,300, তাই নয় কি বলো? ধরতে পারছো কি? তাহলে 14%-এর ভ্যালু যদি তোমার 20,300 হয়, কত বছরে? 4 বছরে ইন্টু 4 করে দাও, ব্যাস। আর তো কিছু নয়। 2 দিয়ে কাটো, 7, 7 দিয়ে কেটে দাও, 7 দুগুণ 14, 6, 7, 9, 63, দুটো মিষ্টি, ব্যাস। তো 29 দুগুণ 58 মানে 5,800 টাকা। বিউটিফুল, অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। মারুতি, বলো এবার ক সেকেন্ড টাইম লাগলো? এবার স্যার আমরা তো এভাবে শিখিনি, এ তো সত্যি জাদু হয়ে গেল। তো কিভাবে শিখেছো? যে টোটাল তুমি 10% হারে x টাকা ধরে নাও, তাহলে বাকিটা কত হবে? স্যার 20, বাকিটা হবে আমাদের এত মাইনাস এক্স হবে। তাহলে প্রথমটা 10% হারে কেটেছে, ইন্টু টাইম স্যার জানি 4 বাই 100, বাই 100, তো প্লাস দেবে আবার এখানেও 10% ইন্টু 4 বাই 100। তাহলে এবার এই টোটাল মানে স্যার আমি এত টাকা করব। আচ্ছা টোটাল সুদ সমান বলেছে, তাহলে ইকুয়াল দেবো, ব্যাস এখানে ইকুয়াল দেবো। এবার এর সমাধান করব, করে সময়টাকে বরবাদ করব। তাই তো, অঙ্ক তো এভাবেই সবাই সলভ করেছো। কিন্তু এভাবে যদি সলভ করো না, কেউ কি আছে তোমার সাথে এত তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারবে? দেখো ম্যাথ করবে তুফানি আসা চাই। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে নির্মল 3% সরল সুদে একটি ব্যাংকে এত টাকা বিনিয়োগ করেছেন, বেশ ভালো। 3 বছর পর তার কত টাকা হবে? তার মানে সুদ আসলে। আর প্রথমে তোমাদেরকে কি বলেছি যে এসআই কি হয়, প্রত্যেক বছর সমান হারে বাড়ে। যদি 3% হারে দাও, তাহলে বলো 3 বছরে কত পার্সেন্ট হবে? 3 × 9%। তার মানে তুমি 9% কি পাবে? এসআই। 9% কি পাচ্ছ? এসআই। আর আসল সবসময় কত হয়? 100% হয়। তাহলে বলো আসল যদি 100% হয়, তার সাথে সুদকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে 109% তুমি সুদ আসলে পাবে না? 109% তো তুমি সুদ আসলে পাবে। কত টাকার ওপর? তুমি রেখেছো কত টাকা? 1380। তার মানে এই 1380 টাকার ওপর তুমি 109% পাবে, 109% পাবে। এবারের ক্যালকুলেশন করো, যে উত্তর যাই হোক 1400 থেকে বেশি আসতে হবে। ভালো করে তাকাও, তবেই তো বুঝতে পারবে, নাকি? হ্যাঁ, তবেই তো বুঝতে পারবে। বলো পয়েন্ট দিয়ে তো আসবেই, পয়েন্ট তো আসবেই। আর এত কম টাকা তো কখনোই নয়, 1400 থেকে বেশি আসতে হবে। 1380 তো অলরেডি এখানে রয়েছে, তো 1400 থেকে বেশি, এ তো 1400ই ধরো অ্যাপ্রক্স, তাহলে 1400 থেকে বেশি আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেছে? ধরতে পারছো যে এক্সামে কিভাবে তোমরা ম্যাথকে সলভ করবে? যত ক্যালকুলেটিভ ম্যাথ আসুক না কেন, যদি তোমরা ইচ্ছা করো যে ম্যাথটাকে আমি 10 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম এর মধ্যে সলভ করবো, তো 100% তুমিই পারবে, তুমি ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, চলো দেখো কি বলেছে। দেখো প্র্যাকটিস করলে সবাই পারে, নাকি? তো চলো ঠিকঠাক যদি সঠিক স্মার্টনেস ভাবে যদি কেউ প্র্যাকটিস করে, আরামসে সে পারবে। কি বলেছে দেখো, বলেছে 2 বছর 6 মাসে এত টাকা, আর 4 বছর বলেছে এত টাকা হয়। তো বলেছে তোমাকে আর এর মান বের করতে বলেছে। 2 বছর 6 মাস বলতে 2.5 বছর, মানে 2.5 ইয়ার। 2.5 ইয়ারে তোমার কত হয়েছে? 9,720 টাকা হয়ে গেছে। আর 4 বছরে কত হয়েছে? বলবে স্যার 4 বছরে হয়েছে আমাদের 10,692 টাকা। তাহলে এখানে কত বছর হয়েছে? বলবে স্যার 1.5 বছর। তাহলে বলো 1.5 বছরে তোমার এখানে কত টাকা বেড়েছে? 1.5 বছরে কত টাকা বেড়েছে? 10,692 থেকে 9,720 কে মাইনাস করো, তো কত চলে আসছে? 0। আচ্ছা চলো মাইনাস করো, দেখো কত চলে আসে। 0, 2 আসবে শেষে। 2, 7, 9, 972 টাকা। তো লেখো এখানে 972 টাকা। তার মানে 1.5 বছরে তোমার কত টাকা ইন্টারেস্ট হয়েছে? এই যে 1.5 বছর দেখছো, 1.5 বছরে বলবে আমাদের 972 টাকা ইন্টারেস্ট হয়েছে। তাহলে বলো 1.5 বছরে যদি 972 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে এবার তুমি এখান থেকে যে কোনো একটা ইয়ার ধরে নাও, হয় 2.5 বছর ধরো, নয় 4 বছর ধরো। চলো আমি 4 বছর ধরে করি, তাহলে 4 বছরে কত টাকা ইন্টারেস্ট হবে বের করে নাও। বলে স্যার পয়েন্ট তুলে দেবো, তো উপরে মিষ্টি নিয়ে নাও।
তো 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কেটে দাও 2, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 24 72। তো 4 2 8, 4 8 32 2 হাতে 3, 8 2 16 আর 3 9। তো 3 8 24 আর 25 মানে 2592 টাকা পেয়ে যাচ্ছ কি তুমি এসআই 4 বছর। তাহলে এবার তুমি আর এর মান বের করতে পারবে। স্যার আর এর মান কিভাবে বের করতে হয়? সুদ ইনটু 100 বাই আসল বের করতে হবে তো তোমার, না? তো আসল বের করে নাও না। 4 বছরে যদি সুদে আসলে এত টাকা হয় আর সুদ জানো এত টাকা, তাহলে আসল কত হবে? ব্যাস এই সুদ আসল থেকে সুদকে মাইনাস করে দাও, মানে 10,692 থেকে এই ইন্টারেস্টকে মাইনাস করে দাও, তবেই তো তুমি পেয়ে যাবে তোমার প্রিন্সিপাল কত। নাও 0 0 1 8, এই নাও 8,100 টাকা তোমার কি প্রিন্সিপাল পেয়ে গেছো এটা। তো এখানে লিখো প্রিন্সিপাল আসল ইনটু টাইম, টাইম কত 4, 0 0 কেটে দাও, তাহলে 81 ইনটু 4, ব্যাস কাটো একে, কত চলে আসছে 8। তো 8 কোথায় আছে? অপশন সি। ব্যাস ক্যালকুলেশন করো, একেবারে ধামাকাধার, হ্যাঁ মজা যেন এসে যায়। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এই দেখো আবার সেম প্রশ্ন, এটা কোন এক্সামের? দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 এবার বলো কিভাবে সলভ করবে। কিচ্ছু না, যে স্যার 6% বলেছে, আমাদের মিসাইল নাম্বার এখানে 3 রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট কি দেখবো অপশনে কোনটা 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে অপশন দেখো বি রয়েছে একমাত্র। বলো কেউ পারবে তোমাদের মতো যদি তোমরা এভাবে সলভ করো প্রশ্ন এক্সাম হলে? হ্যাঁ তোমাদের এক্সামের প্রশ্ন, এই কারণে বলি স্মার্টনেস তো তোমাদের মধ্যে বাড়াও, তবেই তো তুমি ম্যাথ দেখা মতো সলভ করতে পারবে, মজা তখনই আসবে। আর যদি কেউ বেসিক থেকে শিখতে চাও, বলবো অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ না, এখন ওদের কিচ্ছু না, ম্যাথ নিয়ে জাস্ট খেলা করো আনন্দের সহিত। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। শানদার বলেছে যে তুষার একটি ব্যবসা শুরু করার জন্য একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছেন। বাহ ভালো কথা। 4 বছর পর তাকে 8% হারে সুদ তাকে কত দিতে হবে? তাহলে সরল সুদ কি হয় প্রত্যেক বছর? বলো বলো সমান হারে। তাহলে 4 8 32% তুমি এসআই দেবে, এসআই তাই না, 32% এসআই দিতে হবে। 32% যদি এসআই দিতে হয় তাহলে এত টাকার 32% বের করে দাও। আরে 32 দুগুণে 64 দিয়ে স্টার্ট কোথাও আছে? হ্যাঁ অপশন ডি। তো অপশন ডি কারেক্ট आंसर। 2 সেকেন্ডের প্রশ্ন এটা। চলো আগে দেখো। বলেছে যে দুটো ব্যাংক আছে, এ ব্যাংক আর বি ব্যাংক। বলেছে এত পার্সেন্ট বার্ষিক সুদে ঋণ প্রদান করে। শিবম প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়, 3 বছর পর শিবম দুটি ব্যাংকে। আচ্ছা বেশ, তাহলে দেখো কি বলেছে পার্থক্য বের করতে বলেছে। তো কিভাবে বের করবে? একেবারে কি বলবো জল ভাতের মতো ইজি। কিভাবে বের করবে? তো চলো এই প্রশ্নটা তোমাদের জন্য তাহলে এটা হোমওয়ার্ক থাক। হ্যাঁ তোমরা সবাই কি করবে, এটাকে সলভ করবে, সলভ করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে এই যে বিউটিফুল 4টে অপশনের মধ্যে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 10 নম্বর প্রশ্ন বলেছে যে অক্ষয় এত টাকা বিনিয়োগ করে এবং অতুল এত টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে। বেশ, 6 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে এত টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? আর এই টাইপের প্রশ্ন লিখে রাখো, তোমাদের রেলওয়ে এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটি হলেও কিন্তু তোমাদের এক্সামে থাকবেই থাকবে, পুরো স্টার মার্কস দেওয়া প্রশ্ন। বলো তো এবার দেখি তোমরা এই প্রশ্ন ক সেকেন্ডে সলভ করবে? ক সেকেন্ডে সলভ করবে, আর কত সেকেন্ড লাগবে? কিভাবে সলভ করবে আগে সেটা আগে দেখো মন দিয়ে, তারপরে বাড়িতে প্র্যাকটিস করে নিও। ওই কারণে প্র্যাকটিসের জন্য তোমাদের টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। এটা বাড়িতে বসে একবার রিল্যাক্সে প্র্যাকটিস করো, মাথা ঠান্ডা করে, মজা এসে যাবে। দেখো আচ্ছা দেখো 6, আচ্ছা বলেছে এত টাকা বেশি, তার মানে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এত টাকা। দুজনের মধ্যে সুদের ডিফারেন্স কত? বলবে স্যার 360 টাকা। কয় বছরে? 6 বছরে। আচ্ছা বলো 6 বছরে যদি এত টাকা ডিফারেন্স হয়, তাহলে 1 বছরে কত টাকা ডিফারেন্স হচ্ছে? বলবে স্যার 1 বছরে তো 60 টাকা ডিফারেন্স হবে, তাই নয় কি? দেখো অঙ্ক নিয়ে আগে ভাবো ভাবো, এই কারণে বলি তোমাকে যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, তোমার অঙ্কের প্রতি না ভাবনা চিন্তাই আলাদা অন্যরকম হয়ে যাবে, ম্যাথ আর সলভ করতে হবে না। তো 1 বছরে তার মানে এত টাকা দুজনের মধ্যে অন্তর হবে 1 বছরে। তাহলে তুমিও কি করো যে এত টাকার 1 বছরে x% হারে ইন্টারেস্ট বের করে দাও, আবার এখানেও এত টাকার x% হারে ইন্টারেস্ট বের করে দাও, তবেই তো এই দুটো ইন্টারেস্টের অন্তর আসবে কত? এই 60 টাকা।
তাহলে পার্সেন্টের জন্য 0 0 কাটো 54x, আর এখানেও পার্সেন্টের 0 0 কেটে দাও 94x। তাহলে 94 থেকে 54 কে মাইনাস করলে কত হয় 40, আর এই 40 মানে 40 অন্তর মানেই তো তোমার 60। তাহলে বলো একের ভ্যালু কত হবে? স্যার আগে মিষ্টি মিষ্টি কাটুন, হ্যাঁ, তারপরে 2 আর এখানে 3, আরে 3/2 মানেই তো 1.5, ব্যাস 1.5 কোথায় রয়েছে? অপশন এ কারেক্ট আনসার। বলো এবার, বলো এবার মজা আসলো কিনা? দেখেছো এভাবেও ম্যাথ সম্ভব, ম্যাথকে না নিয়ে খেলা করা। দেখো যদি লজিক ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবে, আর হ্যাঁ কমেন্টের সাথে কিন্তু হাইপ অপশনটা থাকে, অবশ্যই তোমরা হাইপটা করে দেবে, কারণ দেখো তোমাদের জন্যই এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, বেছে বেছে টপ প্রশ্ন। আর লজিক দেখো একেবারে শানদার লজিক, একেবারে যে এক্সামে তোমরা ম্যাথ নিয়ে খেলা করবে, সলভ নয়, ম্যাথ নিয়ে সলভ নয়, কি করবে বলো? খেলা। বোঝা গেছে? খেলা করবে ম্যাথ নিয়ে। তো কেমন লাগলো বলো আজকের ক্লাসটি তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে, মজা এসে গেছে। তো অবশ্যই সবাই কিন্তু টেলিগ্রামে জয়েন হবে, বাড়িতে ওই পিডিএফটা একবার প্র্যাকটিস করে নাও, কারণ যত প্র্যাকটিস করবে ইমপ্রুভমেন্ট কিন্তু তোমার তত বেশি হবে। আর তোমরা সবাই ভালো থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সুস্থ থাকবে। জয় হিন্দ।